একবার একটি বনে একটি অহংকারী হাতি থাকত। বিশালাকার দেহ হওয়ার কারণে সে সমস্ত প্রাণীদেরকে তুচ্ছ ভাবত। বিনা কারণে সমস্ত প্রাণীদেরকে সে ভয় দেখাতো। এই জন্য জঙ্গলের সমস্ত প্রাণীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেছিল। হাতিটি জঙ্গলের মধ্য দিয়ে চলতে লাগলো, লেজ ও শুঁড় নাড়াতে নাড়াতে, এবং তার ভারী পা দিয়ে সমস্ত ছোট প্রাণীদের ঘরবাড়ি ভেঙে দিতে লাগলো। হা 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 হা। এদিকে জঙ্গলের মধ্যে একটি গাছে একটি চড়ুই পাখি বাসা বেঁধেছিল। সে সবেমাত্র 2টি ডিম পেড়েছিল। চড়ুই পাখিটি দুপুরবেলা গাছের ডালে বসে তার ডিমগুলো পাহারা দিচ্ছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে হাতির গর্জন শোনা গেল। চড়ুই পাখিটি বুঝতে পারল হাতিটি এই দিকে আসছে। সে একটু সাবধান হয়ে গেল। অনেকক্ষণ ধরে গাটা খুব চুল করছে। ওই তো সামনে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটাতে গিয়ে একটু গা ঘষে নিই। এই বলে হাতিটি গাছটির কাছে গিয়ে গাছটির গায়ে তার ওই বিশালাকার দেহ দিয়ে ঘষতে লাগলো। ফলে গাছটি দোলা খাচ্ছিল। এ কি, এমন করবেন না হাতি মহাশয়, গাছে আমার 2টো ডিম আছে, ডিম দুটো পড়ে গিয়ে ভেঙে যাবে, দয়া করে আপনার গা ঘষা বন্ধ করুন। চুপ কর, আমার গা খুব চুলকাচ্ছে, আমার মাথা গরম করিস না, যা এখান থেকে যা। তোর ডিমের কি হবে আমি জেনে কি করব? এমন করবেন না, আপনার দেহের ধাক্কায় গাছ থেকে পড়ে আমার ডিমগুলো ভেঙে যাবে, আপনি দয়া করে অন্য গাছে গিয়ে আপনার গা চুলকান। তবে রে, আমার মুখে মুখে তর্ক, পুরো গাছটাই না উপড়ে ফেলে দেবো, এখনই আমার সামনে দিয়ে সরে যাও। হাতির ধাক্কায় হঠাৎ চড়ুইয়ের ডিম দুটো গাছ থেকে মাটিতে পড়ে ভেঙে গেল। এটা দেখে চড়ুই পাখি খুব রেগে গেল। ও বলল, এ কি সর্বনাশ করলেন আপনি? আপনাকে এতবার বলা সত্ত্বেও আপনি আমার ডিমগুলো ভেঙে ফেললেন। আপনার খুব অহংকার। আপনার দেহের আকার বড় বলে আপনি অন্য প্রাণীদেরকে তুচ্ছ মনে করেন। আমি আপনার অহংকার এক্ষুনি চূর্ণ করব। হা 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 হা। তুচ্ছ পাখি, তুই আমার কি করবি? তোকে এক্ষুনি আমার পায়ের তলায় পিষে ফেলবো। ঠিক আছে, দেখুন এবার কেমন মজা লাগে। এই বলে চড়ুই হাতির কানে ঢুকে পড়ল। কানের মধ্যে প্রবেশ করে কানের বিভিন্ন জায়গায় কামড়াতে লাগলো। এর ফলে হাতির কানের ভিতর প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। হাতি ছটপট করা শুরু করলো, কিন্তু কিছুতেই চড়ুই পাখিকে কানের ভিতর থেকে বার করতে পারল না। প্রচণ্ড যন্ত্রণায় গর্জন করতে লাগলো ও কাতরাতে লাগলো। কিছুতেই চড়ুইয়ের হাত থেকে সে মুক্তি পেল না। এমতো অবস্থায় হাতি তার ভুল বুঝতে পারল। সে জীবনে প্রথমবার কোনো এক ক্ষুদ্র প্রাণীর কাছে পরাজিত হলো এবং হাতির অহংকার চূর্ণ বিচূর্ণ হলো। তারপর হাতিটি অনুনয় বিনয় করে চড়ুইকে বাইরে বের হয়ে আসার জন্য বলল, বন্ধু চড়ুই, দয়া করে আমার কান থেকে বের হয়ে এসো, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আর আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনোই কোনো প্রাণীর ক্ষতি করব না। বন্ধুরা, এরপর চড়ুই পাখিটি হাতির কান থেকে বেরিয়ে এলো। হাতি চড়ুইয়ের হাত থেকে মুক্তি পেল ও চড়ুইয়ের কাছে ক্ষমা চাইল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে সে আর কোনো প্রাণীকে কোনো দিন ক্ষতি করেনি। সে সবার বন্ধু হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম?
যে শুধু শরীরে বল ও আকারে বড় হলেই সব হয়ে যায় না, বুদ্ধি খাটিয়ে ছোট প্রাণীরাও অনেক কিছু করতে পারে।